আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন, আমি আব্দুল্লাহ। আমি এখন আছি রংপুর ভিন্ন জগৎ পার্কে, আর আমার সাথে আছে আমার ছোট ভাই নাইম। আমরা দুজন মিলে আজকে পার্কটা ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। পার্কে ঢুকে ডান দিকে সব থেকে সুন্দর যে দৃশ্যটা আমাদের চোখে বাঁধে সেটা হচ্ছে পার্কের মসজিদ। এবং এখানে আমি যদি দেখাই খুব সুন্দর করে, এখানে লেখা আছে নামাজের জন্য এসো গাছ দিয়ে। এই পার্কের সব থেকে সুন্দরতম স্থান হচ্ছে এটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং মনে হলো এটা সবার সাথে শেয়ার করা যায়। তো এই পার্কের সব থেকে সুন্দর যে ভিউ, এখানে হচ্ছে সব থেকে সুন্দর ভিউ ছবি তোলা, বা মানুষ বেশিরভাগ ছবি এখানে এসে তুলতেছে। যদি আমি দেখাই ভালো করে, এই যে অনেকে আছে, সবাই এখানেই আসতেছে আর কি, কারণ পাশে এখানে একটা স্পিড রাইডের একটা মানে পুকুর বা যাই হোক আছে, আর এই পাশেও আর কি স্পিড রাইড করবো। আমার সাথে আমার দুই ছোট ভাই আছে, আর নাইম আর সুজন, আমরা তিন ভাই এখন এটা রাইড করবো। আমার সকল অডিয়েন্সের জন্য এই ফুল আমার পক্ষ থেকে সকলকে ভালোবাসা। আর পার্কের সব থেকে স্পেশাল যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে ডাইনোসর। আমরা জানি ডাইনোসর অনেক বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। তো এখানে আর কি সিমেন্টের ডাইনোসর দেখে ভালোই লাগে, আর পোলাপান সব থেকে বেশি এনজয় করে আর কি এত বড় একটি প্রাণী দেখে। তো আমরা দেখি দুইটা ডিম, মানে ওইদিকে একটা ডিম আছে আর একটা ডিম ভাঙা। যদি আমি এটা ভালোভাবে দেখাই, তো ক্লোজলি যাই, মানে আসলে ছোট মানুষদের জন্য এসব পার্কগুলো খুবই দারুণ। এই যে একটা ডিম রেখেছে এদিকে, আর একটা বড় ডাইনোসর আর একটা ছোট ডাইনোসর, দুইটা দুই কালারের। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী টমটম, যেটা আগে আসলে আমরা দেখতাম যে যারা ধনী ফ্যামিলি বা রাজা বাদশাহ তারা ব্যবহার করতো। তো এখন আসলে এগুলা দেখা যায় না। আবার কিছু সময় গ্রাম অঞ্চলেও দেখতাম ঘোড়া এবং ঘোড়ার গাড়ি। তো এগুলো এখন শুধুমাত্র পার্কে ব্যবহার হয় ব্যবসার জন্য, বা কিছু পোলাপানকে রাইড দেয়। তো এগুলো আসলে বিলুপ্তর পথে। আর হচ্ছে ঘোড়ার স্পেশাল খাবার যদি আমি দেখাই, সে খাচ্ছে ছোলা, মানে বেশিরভাগ ক্ষেত্রে ঘোড়াকে ছোলাই খাওয়ানো হয়। ছোটবেলায় দাদিদের মুখ থেকে শুনেছি যে গল্পের গরু গাছে ওঠে এবং কার্টুনের গাছ কথা বলে। তো আজকে বাস্তবে দেখলাম যে গাছ কথা বলে, গাছের চোখ মুখ নাক। তো গল্প আজকে সত্যিই হয়ে গেল। এই পার্কালারা কি ফানি পেতেছে ভাই, দেখলে অবাক সব থেকে। আমি এই জিনিসটা থেকে সব থেকে বেশি আশ্চর্য হয়েছি। এটা একটি প্লেন, হ্যাঁ, কিন্তু এই প্লেনটার যদি আমি কাছে গিয়ে সব কিছু ভালো করে দেখাই তাহলে ভালো বুঝবেন আসলে এটা কি দিয়ে তৈরি আর ভিতরে কি আছে। ভিন্ন জগৎ ভ্রমণ, ঠিক আছে। একটা চাকা ছোট আর একটা বড়। আর এর ভিতরে যদি আমরা দেখাই, প্রথমে আমরা ককপিটটা দেখি। হ্যাঁ, ককপিটের ভিউটা কি আছে। এই হচ্ছে ককপিট। এখানে ককপিটের ভিতরে, এই যে এই হচ্ছে ককপিটের ভিতরে আমরা দেখে নিই। স্টিয়ারিং আছে, মানে বিমানও স্টিয়ারিং দিয়ে চলে, এটা না দেখলে বুঝতামই না আর কি। তো সামনেটা যদি দেখি, এ হচ্ছে ভিন্ন জগতের ভিন্ন বিমান আমাদের। একদম মনে হচ্ছে প্রথমে সামনের দিক থেকে যদি দেখি তাহলে এটা মনে হচ্ছে আমাদের মিসাইল। আর এখানে শিশুদের জন্য স্পেশালি কিডস জোন, মানে ছোট ছোট বাচ্চাদের জন্য স্পেশালি একটা পার্ক আছে। তো যদি আমার কাছে কোনো বাচ্চা নাই, আমি নিজেও বাচ্চা না, তাই এখানে ঢুকতে পারলাম না। আমি এখন হব বাচ্চা হাল্ক, যে একটু বাচ্চা হওয়ার চেষ্টা করি। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি চেয়েছিলাম ওয়াটার পার্কে গোসল করবো, কিন্তু আসলে এটা এখনো রেডি হয় নাই। জাস্ট এখন দিয়ে রেখেছে যে খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। আসলে ভিতরে কিছুই তৈরি হয় নাই। ওয়াটার পার্কের মেইন জোন এখনও কাজ চলমান, আসলে কবে হবে আমরা জানি না। মনে হয় আর আমরা গোসল করতে পারবো না। তো ছোটোবেলায় ইচ্ছে ছিল আসলে সেনাবাহিনী হওয়ার, কিন্তু মাপে ছোটো হওয়ার কারণে হতে পারি নাই। এখন এখানে শ্যুট করবো। মিস আমি করে দেবো, মনে হচ্ছে আমি আর্মি হতে পারবো, সব কিছু শ্যুট করতে পারতেছি।
এখানে এসে অনেক কালেকশন দেখলাম, আসলে লেডিস কালেকশন, আসলে সব কিছু এখানে লেডিস আর বাচ্চাদের জন্য। বাট কি বলবো, বাচ্চাও নাই, আসলে কারোর জন্য কিছু নেওয়ার জন্য কেউ নাই, এই জন্য আসলে কিছু নিতে পারলাম না। এগুলা খুবই সুন্দর। সায়েন্স পার্কে, ঠিক আছে, সায়েন্স পার্কে ঢোকার জন্য সব কিছু আছে, সাইন্টিফিকভাবেই হবে। আমাদের টোকেন দিছে এটা, তো আসুন দেখি কিভাবে কি হয় আর ভিতরে কি আছে। ও ঠিক আছে মামা, একজন একজন করে দিতে হবে। এই হচ্ছে আমাদের টোকেন দেওয়ার সিস্টেম। এখানে একজন করে দিতে হবে, একজন দুইটা দিলে হবে না। সব থেকে আশ্চর্যের বিষয় যেটা ছিল, এটা আমরা জানতাম যে এখানে পানি মানে পড়ছে কিন্তু কমেন্টে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারিনি, কিন্তু সব থেকে কাছে দেখলে ভালো বোঝা যাবে কাছে। এই যে পাইপ, হ্যাঁ, এই পাইপ দিয়ে আসলে পানি উঠতেছে আর ওই পাইপের গুঁড়া দিয়ে পড়তেছে। তো এটাকে মনে করেন যে দূর থেকে আমাদের একটা ভাওতাবাজি দেওয়া হইতেছে। এটা আসলে সায়েন্স পার্কের ভিতরে ঢুকে আমার লস, কোনো প্রজেক্ট আমি লাভ পাইলাম না। আর এখানে দেখার মতো আসলে সায়েন্স পার্কে এসে একটা আমি বাস্তবিক সায়েন্স পেলাম, যেটা আমরা আসলে আমি এসএসসিতে থাকতে পড়েছিলাম। যদি আমরা ভরবেগের সূত্রের মনে সম্ভবত আমার মনে নেই, এটা যদি একটা ছাড়ি ওইদিকে একটা যাবে, এদিকে একটা, আবার এদিক থেকে যদি আমি দুইটা ছাড়ি তাহলে ওদিকে দুইটা যাবে, আবার এদিকে যদি আমি তিনটা ছাড়ি তাহলে এখান থেকে একটা নিয়ে তিনটা যাবে, আর যদি চারটা ছাড়ি তাহলে কি হয় দেখি। হ্যাঁ, এই যে চারটা যাচ্ছে, পাঁচটা শাড়ি, আর যদি পাঁচটা ছাড়ি তাহলে পাঁচটায়। এটা আসলে বাস্তবিক সায়েন্স এর কিছু জানা মতে আমি পেলাম। ম্যাজিক্যাল মিরর, এটা হচ্ছে চঞ্চল চৌধুরীর আয়নাঘর। তো এখানে আমরা যাব না, আমরা যাব এইদিকে স্পিড বোর্ড, আর ওই ভিতরে একটা বড় মূর্তি দেখা যাচ্ছে, এটা এক্সপ্লোর করব। এটা আসলে ফাও মূর্তি, এখানে কিছুই নেই। যদি আমি দেখাই তো মানে এখানে পানি থাকার কথা ছিল আরও, বা অনেক ঝর্ণা টর্ণা এটার মুখ দিয়ে আসার কথা ছিল, কিন্তু কিছুই নাই, চারিদিকে ফাঁকা, মানে ফালতু একটা জায়গা আমার কাছে মনে হলো। এখানে এসে কোনো লাভ হলো না। আর এইদিকে কয়টা গাছ আছে, তাছাড়া আর কিছুই নাই, ফুল ফাঁকা। একটু সুন্দর একটা জিনিস শেয়ার করি, মার্কেটিং কাকে বলে আপনাদের দেখায়। এই জিনিসটা আমি যখন দূর থেকে দেখলাম তখন খুবই আশ্চর্য লাগছে, এত বড় হাড়ি আসলে দিয়ে এখানে কি হয়। পরে কাছে এসে দেখলাম এটা হচ্ছে মাটির, আর এখানে লেখা হচ্ছে 5 স্টার ডেকোরেটর, মানে এখানে ডেকোরেশনের সব কিছু ভাড়া পাওয়া যায়। তো মানুষ যে কেউ এটা দেখলে আকৃষ্ট হবে এবং কাছে আসবে, এবং কাছে আসলে এখানে প্রয়োজনীয় ডেকোরেটর সব কিছু আর কি এখান থেকে নিতে পারবে। এটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো এরকম মার্কেটিং স্ট্র্যাটেজি অনেকেই ব্যবহার করতে পারেন, এটা একটা ইউনিক আইডিয়া। হঠাৎ হাতি ভাইয়ের সাথে দেখা, আমার জীবনে এত বড় হাতি আমি কোনোদিন দেখি নাই। আপনারা যদি দেখেন তাহলে আমার কমেন্টে একটা পিক দিন, ঠিক আছে? চলুন, আমরা এখন আছি হার্ডিং ব্রিজে, মানে আমাদের ব্রিটিশ সরকার যে ব্রিজ আমাদের করে দিয়ে গেছে, এই ব্রিজটা আমরা জীবনেও করতে পারবো না। এই জন্য আমাদের কৃত্রিম যে ব্রিজটা আছে এটাতে আমরা এখন হাঁটবো। যাই হোক, ফাইনালি আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দেব। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।